কি ভাবছেন বন্ধুরা? আপনি কি কখনো এই দৃশ্যের সাথে পরিচিত বা কখনো এই দৃশ্য উপলব্ধি করতে পারছেন? যদি না পারেন তাহলে বলি, এটা হচ্ছে গিয়ে চরের মানুষের নদী পার হওয়ার একমাত্র পন্থা। এভাবেই চরের মানুষ প্রতিনিয়ত নদী পার হয়। আজ আমরা বেড়াতে যাচ্ছি একটি চরে। চরের নাম চল কপারবেড়া। এই চরটি অবস্থিত গলাচিপা উপজেলার চলকাজল ইউনিয়নের একটি গ্রাম। তো আমরা বন্যতলী খেয়াঘাট থেকে উঠলাম এবং আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে সামনে চরকাজল লঞ্চঘাট। আমরা চরকাজল দিয়ে নেমে সামনে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা বেড়াতে যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি লঞ্চ, এবং ওই যে সামনে যে ঘাটটা দেখা গেছে ওটা হচ্ছে গিয়ে চরকাজল। এখান থেকে নেমে আমি দেখাবো চরের মানুষের জীবনযাত্রার কিছু অংশ। আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে গ্রামকে রিপ্রেজেন্ট করা। তো সেই সুবাদে চরে আসা। তো এখন আপনাদের নিয়ে যাচ্ছি চরে একটি বাড়িতে। চরের বাড়িগুলো যেরকম থাকে, খুব ছোটোখাটো ঘর এবং থাকে কিছু এখন যেহেতু ডিসেম্বর মাস, এই জন্য দেখা যায় নাড়া কুটা এগুলো বিছানো থাকে শুধু মানে বাড়ি জুড়ে। তো আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে নাড়া বিছানো বা খড় কাটা বিছানো এরকম দৃশ্যগুলো বরাবরই ভালো লাগে, তো এখনও ভালো লাগছে। দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি, এবং বাড়িতে এইভাবেই নাড়া কুটাগুলো সারানো আছে এবং কিছু ধান রোদ দেওয়া হয়েছে। এবং তার পাশেই দেখা যাবে যে আহ, হাঁস মুরগিগুলো ধান খাচ্ছে, এবং বাড়ির পিছনের দিকে তাকালে দেখা যাবে এরকম কিছু গরু নাড়া খাচ্ছে। এখন যেহেতু তরমুজ চাষের সিজন, এই জন্য দেখা যায় গরুগুলো পর্যাপ্ত ঘাস পায় না, যার কারণে এই নাড়াকুটাই হচ্ছে গিয়ে তাদের খাবারের একমাত্র পন্থা। এখন আমরা আরেকটা বাড়ির মধ্যে যাব, দেখবো বাড়ির কিছু সৌন্দর্য বা কিছু বৈচিত্র্যতা। তো এখন যে বাড়ির দিকে যাচ্ছি, এই বাড়িটার নাম হচ্ছে গিয়ে শিকদার বাড়ি। তো গ্রামের বাসায় এটার নাম হচ্ছে গিয়ে হিকদার বাড়ি। আর এখানে দেখা যাচ্ছে একটা নলকূপ। গ্রামের বাড়িতে আসলে নলকূপ সচরাচর থাকে না, আর 5-7টা বাড়ি মিলে একটা নলকূপ এরকম থাকে। তো এইবারে যে নলকূপ দেখছেন, এই নলকূপ কিন্তু শুধু এই বাড়ির না, আশেপাশে কয়েকটা বাড়ি মিলে এই নলকূপ স্থাপন করা হয়। তো দেখা যাচ্ছে যে বাড়ির সামনে সুন্দর একটি আহ, ধানের গোলা, এবং এই বাড়ির তো যথারীতি খেরগুলো এভাবে ছড়ানো ছিটানো আছে। এই খের খুঁটাগুলোকে দেখছেন এরকম গরু খায়। এবং যখন বর্ষার সিজনে গাছ থাকে না, তখন কিন্তু এই খড়কুটার উপর ডিপেন্ড করে গরুগুলো পালন করা হয়। আর এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অবদার পাড়ের বাস্তব চিত্র। অবদার পাড়ের গরুগুলো এভাবেই পালন করা হয়, এবং গরুগুলো কিন্তু অবাধ এভাবে বিচরণ করে, কিন্তু বান্দা থাকে। কারণটা হচ্ছে গিয়ে এখন দেখতে পাচ্ছেন যে সামনে বিশাল তরমুজের ক্ষেত। যেহেতু তরমুজের ক্ষেত, এই জন্য দেখা যায় গরুগুলো এভাবে অবদার সাইডে বান্ধা থাকে, এবং অবদার সাইডের খেয়ারকুটাগুলো বিছানো থাকে, এবং গরুগুলো তাদের চাহিদা মতো খায়, যদিও এ থেকে পর্যাপ্ত পুষ্টি পায় না। আর এখন যে দৃশ্যটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে একটি সুইচ গেট। সুইচ গেট বলতে অবদার বেড়িবাঁধ থেকে নদীর ভিতরের মানে পানিগুলো চরের মধ্যে প্রবেশ করানো। যখন বর্ষার সিজন হয় তখন অতিরিক্ত পানিগুলো এই সুইচ গেটের মধ্যে বের করা হয়, এবং যখন পানির দরকার হয় তখন এখানে একটা গেট দেখা যায়। এই গেট খুলে দিলেই প্রয়োজন মতো পানি ভিতরে মানে ঢোকানো হয়। তারপরে পানি ভরা শেষ হলে আবার পানিগুলো কপারটা বন্ধ করা হয়। আর এখন দেখা আরেকটা দৃশ্য সামনের দিকে, এটা হচ্ছে কি, এটাও চরে একটা দৃশ্য। এবং গরুগুলোর কি করুণ অবস্থা, শুধুমাত্র এই খেরকুটের উপর ডিপেন্ড করে তাদের খাবার চাহিদা নিবারণ করা হয়। এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখেন আরেকটা দৃশ্য। এই দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। এটা হচ্ছে গিয়ে মহিষের পাল, মানে মহিষের আহ, একটা খামার। এখানে 36টি মহিষ আছে ছোট বড় মিলিয়ে, এবং মহিষগুলো কিন্তু এখন বিশ্রাম অবস্থায় আছে। তো মহিষের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে গিয়ে এরা গুচ্ছবদ্ধভাবে থাকে। একটা মোষ এখান থেকে সরিয়ে নিলে সব মহিষগুলো তাদের মানে ওই একটা মোষের পিছনেই তারা চলতে শুরু করবে। এরা তাদের মধ্যে ভালো একটা মানে বৈশিষ্ট্য বলা যায়। আর এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে চিত্রে, এটা হচ্ছে কি বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু তরমুজ ক্ষেত আর তরমুজ ক্ষেত। এবং তরমুজ খেলে কিন্তু মানে এত জায়গা জুড়ে মানে চোখ যত দূর যায় শুধু তরমুজ ক্ষেত আর তরমুজ ক্ষেত। আর এগুলো কিন্তু বেড়িবাঁধের বাহিরের অংশ। আর চরাঞ্চলে একমাত্র যে তরমুজের পরিমাণটা বেশি হয় তুলনামূলকভাবে। আর এখন যে দৃশ্যটা দেখছেন, এখানে তরমুজ চারাগুলো এখানে আগে চারাগুলো রোপণ করা হয়। আর পাশাপাশি যেখানে চারা মানে তরমুজ লাগানো হবে ফাইনালি, ওই জমিগুলো মানে আবাদ করা হয়। তো এর মধ্যে চারাগুলো বড় হতে থাকবে, এবং জমিগুলো চাষযোগ্য করা হবে, তারপর চারাগুলো সরাসরি লাগাবে। এর কারণে কি হয় যে 1 মাস মানে আগে তরমুজের মানে ফলনটা পাওয়া যায়।
আর এটা হচ্ছে আরেকটা সুইস গেট, এবং সামনে যে ট্রলারটা দেখছেন এই ট্রলার দিয়ে সাগরে মাছ ধরা হয়, এবং এগুলো মোটামুটি খুবই এক্সপেন্সিভ। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যা হচ্ছে কি 1 নং সুইস গেট, মানে সুইস গেট, অনেকে সুইস গেটও বলা হয়। তো এই জায়গাটা কিন্তু সচরাচর মানে যে সুইস গেট থাকে সেরকম একটা সুইস গেট। এই বাজারের নাম কি, এই যে সামনের বাজারের নাম কি? হ্যাঁ হ্যাঁ, 1 নং সুলিশ। আর তুমি কোন ক্লাসে পড়ো? ও ক্লাস 5-এ না? আচ্ছা, তোমরা কয় ভাই বোন? একা না? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, এটা একটা ছোট একটা বাজারের মতো। আর এই জায়গার নাম হচ্ছে কি 1 নং সুলিশ গেট। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।